সামান্য জমি বিবাদ নিয়ে নিজের ভাইকে খুন করে দিলে তুমি? আমি খুন করিনি। কে আমি করছে? উল্টো মার খাইছি। কে করছে? ওরাই মারামারি করতে बंगाल के ग्वालपोखर में पारिवारिक जमीन विवाद ने लिया खौफनाक मोड़। धारदार हथियार से किए गए हमले में एक युवक की मौत हो गई, जबकि छुट्टी पर घर आए बीएसएफ जवान गंभीर रूप से घायल हो गए। उत्तर दिनाजपुर जिले के ग्वालपोखर थाना क्षेत्र के श्रीपुर इलाके में रविवार रात यह दिल दहला देने वाली घटना सामने आई है। मृतक की पहचान 35 वर्षीय सुजीत राय के रूप में हुई है। वही हमले में गंभीर रूप से घायल उनके भाई छुट्टी पर आए बीएसएफ जवान सत्यजीत राय। स्थानीय सूत्रों के मुताबिक कमल राय और अधीर राय के परिवारों के बीच एक पीडब्ल्यूडी जमीन को लेकर पिछले करीब 15 वर्षों से विवाद चल रहा था। रविवार को जब कमल राय के परिवार ने वक्त जमीन पर घर बनाने का काम शुरू किया तो विवाद और ज्यादा बढ़ गया। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और हालात को शांत कराया, लेकिन आरोप है कि उसी रात कीर्तन में जाते समय सुजीत राय पर अचानक धारदार हथियार से हमला कर दिया गया। अपने भाई को बचाने की कोशिश में बीएसएफ जवान सत्यजीत राय भी हमलावरों का शिकार हो गए। दोनों को तुरंत अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने सुजीत राय को मृत घोषित कर दिया। वही गंभीर रूप से घायल बीएसएफ जवान सत्यजीत राय को इलाज के लिए सिलीगुड़ी मेडिकल कॉलेज में भर्ती कराया गया। घटना की खबर मिलते ही राज्य के मंत्री गुलाम रब्बानी रात में ही इस्लामपुर अनुमंडल अस्पताल पहुंचे। मंत्री ने घटना पर दुख जताते हुए पीड़ित परिवार के साथ खड़े रहने का आश्वासन दिया। पुलिस ने मामले में त्वरित कार्रवाई करते हुए मुख्य आरोपी अधीर राय और उसके दो बेटे अभय राय और अपूर्व राय को गिरफ्तार कर लिया है। घटना के बाद से मृतक के परिवार में कोहराम मचा हुआ है। पत्नी पूजा राय ने अपने पति की हत्या के दोषियों को कड़ी सजा देने की मांग कर रही है। फिलहाल पुलिस पूरे मामले की जांच में जुटी हुई है। देखिए विस्तार से। গন্ডগোলটা হয়েছে? গন্ডগোলটা স্যার আমাদের একটা পিডব্লিউ জায়গা ছিল, তো এটা আমাদের 15 বছর আগে ওইটা জমিটা কেস করা ছিল জমিটা, তো এখনও কেস চলছে, ওইটা এখনও কেস মিটেনি। তো ওরা ওই জায়গায় কী করছে, ওরা কেস ওরা করে নিয়েছে, মাঝখান দিয়ে ঘর করে নিয়েছে পিডব্লিউ জায়গায়। তো আমরা বললাম, আমরা এই 2-1 দিন আগে হিয়ারিং ছিল, তো আসলাম, আমরা থানা এসে আসলাম, কি বলে কোর্টে আসলাম, বলে তোমাদের হিয়ারিং চলছে, তো এখন কী করে জায়গা করে এসে করে ঘর করে, তাহলে তো তোরাও করে নে। তো আমরা গিয়ে আমরা এখানে আমাদের যে পাশের জায়গাটা আছে 90 ফিট লম্বা আর 19 ফিট চওড়া আমাদের কেস করার জায়গাটা, তোরা মাঝখানে করে নিয়েছে জায়গাটা। তো আমরা ওইখানে সাইড আমরা করতে গেছিলাম যে আমাদের যে আগে 10 বছর 15 বছর আগে আমাদের ফাউন্ডেশন করা ছিল, দেওয়াল করে আর পিলার করা ছিল এখানে। তো পিলার করা ছিল, ওইখানে আমাদের কী করছে, ওরা আমাদের কাকুর ওই মানে লোকগুলা পিলার ভেঙে দিয়ে আর ওইখান দিয়ে মাটি ফেলে ওরা লেবেল করে দিছে। তো আমাদের যে ফাউন্ডেশনটা করা ছিল, ওই আমরা ফাউন্ডেশনটা আজকে বের করে আমরা এখানে ই করবো, যে আমাদের ঘর করা ছিল আমাদের আগে, তো পিটার জায়গা যে থাকবে ওর দখল দিয়ে, তো আমরা ওই যে জায়গাটা ছিল ফাউন্ডেশন করা ছিল, আমরা ওইখান দিয়ে বের করে আমরা এই ঘর করব। তো ওইখানে আমরা ওই যে আমাদের যে ফাউন্ডেশনটা করা ছিল ওইখানে আমরা গিয়ে কী করলাম, যে আমরা ওটা বের করি, আগে বের করতে গেলাম। তো যাই হোক, ওইটা আমরা মাটি খুঁজে বের করলাম, বের করার পরে আমাদের মেম্বার আসলো, মেম্বার বললো ঝামেলা করিস না, চল এখানে যখন বের করছিস তো আমরা বসে একটা ঝামেলাটা দেখতেছি। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে তোরা যখন বললি ঠিক আছে বসছি, বলে 2-1 দিন পরে আমরা থানায় বসছি। তো বললো ঠিক আছে চলো, আমরা সবাই চলে গেলাম। সন্ধ্যা 8টার দিকে আমরা যাচ্ছি, ওই আমাদের পাশে আমাদের এখান থেকে 500-600 মিটার একটা গান হচ্ছে, এক নাম গান, হ্যাঁ। তো এখানে আমরা যাচ্ছিলাম, আমরা ভাই ফোন করলাম, বড় ভাই, যে ভাই এখানে ঝামেলা করছে এরা, ওই যে আমরা যে বের করলাম যে এটা ফাউন্ডেশনটা, বলে ওরা ঢেকে দিচ্ছে। আমরা দুজন আসলাম, আস্তে আস্তে কী করলো, ওই আমার ভাইকে চাকু মেরে দিছে। চাকু মেরেছে আমার একটা আছে অপূর্ব রায়, অভয় রায়, মারছিল অপূর্ব রায়, ওরা 3 জন আছে, অভয়, অপূর্ব আর হলো অধীর রায়। এরা কি আপনার কি হবে সম্পর্ক? এরা আমার কাকা হয়। কাকা তো ভাই হবে। মানে মূলত জমি নিয়ে একটা বিবাদ। হ্যাঁ, 2টা কাকা, মানে কাকা একটা আর কাকুর ছেলে, অপূর্ব অভয় কাকুর ছেলে আর অধীর কাকু। তো এখানে কী করলো, আমার ভাইকে আস্তে আস্তে ওরা চাকু মেরেছে ওদেরকে। তো আমি গেলাম আগে দেখি কী হয়েছে,
আগে যেতে তো আমাকে আমাকে চাকু মারছে, আমাদের মারছে এখানে, কিন্তু আমাকে সাইডে হয়ে গেলে সাইড লেগে গেছে। তো আমার ভাই দেখি পড়ে গেলো, তো আমার দৌড়ায় ওখানে গেলাম ভাইকে এই করার জন্য। এদিকে ওরা ঘরটা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে গেছে ওরা। তো আপনার ভাইয়ের অবস্থা কি আছে? ভাই তো আমার ভাই তো ডেট হয়ে গেছে, এই লোক হসপিটাল আছে, আমার ভাই তো ডেট হয়ে গেছে, এখন নেই আর। মারা গেছে আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার ভাইয়ের? সুজিত কুমার রয়। আচ্ছা, আপনার নাম? সত্যজিৎ রয়। আপনি কি করেন এমনি? আমি বিএসএস জব করি, বিএসএস সেন্ট্রাল ফোর্স। আপনি কি ছুটিতে আসছিলেন? হ্যাঁ ছুটিতে আসছি আমি। তো আপনাকেও রেহাই করলো না? আমি তো আসতেই পারিনি, আসতে পারলে আস্তে আস্তে মেরে দিল, কি করে করবো ওরা। ওই ভাইগুলো হয়তো মদ খেয়েছিল, ওরা মদ খেয়ে হয়তো মেরে দিচ্ছে। আমরা তো আসতেই পারলাম না, ওকে কি পাবো, আমরা তো আসার আগে ওকে মেরে দিল। আমাকেও মারছিল, আমাকে লাগেনি, আমার সাইডে লাগছে, আমাকে তো মারে, আমাকেও মারছিল, আমার সাইডে লেগেছে, আমি তো বেশি গেছি। ওরা কি কোনো রাজনীতির সাথে জড়িত রয়েছে বা কোনো কিছু এরকম? ওরা তো রাজনীতি করে, ওরা বিজেপির লোক, ঠিক আছে, বিজেপি নিয়ে রাজনীতি করছে। আমাদের বলে টিএমসি তো আর কি করতে পারি, দেখে নেবো তোদেরকে, আমাদের জমি আমরা নিবো যেভাবে হোক, এইগুলো নিয়ে ওরা তো ওই করছে। আচ্ছা, কি নাম বলেন আপনার? আমার সত্যজিৎ রয়। স্যার বলছি কি ঘটনা ঘটেছে আপনি এত রাতে হাসপাতালে? এটা আমার বিধানসভার শ্রীপুর ডাইংপাড়া একটা গ্রাম আছে, ওখানকার আমার মেম্বারও আছেন কুমারেশ বাবু। ওনাদের পরিবারের দুইজন লোককে চাকু মেরেছে, ছোড়া মেরেছে। একজন তো স্পট করে গেছে আর একজন বেঁচে আসছে। তো ওকে দেখতে এসেছিলাম, ওনারও অতটুক ডেপথ হয়ে গেছে, যার জন্য ওনাকে রেফার করা হলো এখন আপনার শিলিগুড়ি মেডিকেল। আর ইনি সত্যজিৎ চাকরি করে বিএসএফে, আর এর বড় দাদা সুজিত উনি মারা গেছেন। এই ঘটনাটা দুপুরবেলাতে কোনোদিন আজকে হয়েছিল, পুলিশ গিয়েছিল, পুলিশ নিয়ন্ত্রণ করে এসেছিল, কিন্তু পুলিশ যখন বলে দিল তো দুই পার্টিকে সান্ত্বনা হওয়ার দরকার ছিল। এরা তো জানে না কি আমাদের উপর অ্যাটাক করবে। এরা কোনো গান হচ্ছিল ওর 500 মিটার দূরেতে, এরা গান শুনতে যাচ্ছিল, ওর 70 বড় দাদাকে দৌড়ে ওরা ছুড়া মারা স্টার্ট করে দিয়েছে। তারপর উনি ফোন করে একে ডেকেছে, যখন এই গেছে একেও ছুড়া মেরে দিয়েছে। তো আমি অবাক হয়ে গেলাম, একটা ছোট্ট পিডব্লিউডি জমি নিয়ে অতটুকু করার দরকারই ছিল না। আর ছোড়া মারানো কি ভালো মানুষ করে? আমি তো অবাক হয়ে গেলাম। ওই ছেলেটা চাকরি করে বিএসএফে আমার এলাকার। স্যার বললাম একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে মানে হামলা, যেটা জানা যাচ্ছে যে পারিবারিক বিবাদ হলেও একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে হামলা তো করাটা। না, এটা আমি কন্ডেম করছি। এটা যারা করেছে তাদেরকে পুলিশ ধরবে, না ধরে কোনো প্রশ্ন। 3 জনকে ধরে জেলে ঢুকাইছে, এদের শাস্তির আমি বললাম এসপিকে আর আপনার এডিশনাল এসপি আর আইসিকে ধরে ঢুকান জেলে। স্যার বললাম এইটা কোনো একটা পারিবারিক বিবাদ হলেও একটা রাজনৈতিক বিবাদ জড়িত রয়েছে। ওরা ডাইরেক্টলি তো বললো আমাকে ওরা বিজেপি করে, আর বিজেপির যারা বিজেপি করে তারা তো অহংকারী হয়, তারা রডি হয়। আজকে ফরমানটা হলো এরা টিএমসি করে, এদের পরে মারধর স্টার্ট করে দিল। আবার বিজেপি করে যার জন্য মারতে হবে, টিএমসি লোককে মারতে হবে। আর ডাইরেক্টলি বলছে কি টিএমসি কি করে নিচ্ছে আমি দেখে নিচ্ছি। পুলিশকে আমি বললাম কি তুমি তাড়াতাড়ি অ্যারেস্ট করে ঢুকাও ওদেরকে। 3 জনকে ঢুকেছি, তারপরে আমি বুঝবে এখন। আর এই ছেলেটাকে যে সত্যজিৎ ছিল আগে রিফার করে দিলাম ওখানে আপনার মেডিকেলে। ওনার শারীরিক অবস্থা কেমন আছে? অতটুকু ওর হয়েছে, ইঞ্জুরি হয়েছে। এখন ডাক্তাররা বললো কি স্যার এখানে রাখা রিস্কি হয়ে যাবে, এখানে একটা অলরেডি স্পট হয়ে গেছে, যার জন্য আমি বললাম কি ঠিক আছে শিলিগুড়ি নিয়ে যাবার আমরা ব্যবস্থা করেছি। ওনার কাকাতো ভাই আছে কুমারেশ, আমরা মেম্বার ওখানকার টিএমসির। আর ওই পরিবারটা আগে থেকে বিজেপি করছে। আর এখন তো যেরকম সিপিএমরা করতো, একটা পরিবারে একটা দণ্ড লাগিয়ে 2টা ফাট করে দিত, তেমনি ঠিক বিজেপি করা আরম্ভ করেছে। গোটা করে কিছু হলো, একজনকে টেনে নিয়ে গেল বিজেপিতে, আর বিজেপি করে ওকে রাউডি করে দিল, আর ওকে অহংকারী করে দিল। ওরা মনে করছে যে অহংকার আর রাউডি করলে আমি সব কিছু পেয়ে যাব, কিন্তু প্রশাসন তো আছে, প্রশাসন কাজ করবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রিট, এখানে কেউ কিছু করলে ছাড়া হবে না। ঠিক স্যার, একটু যে বিস্তারিত বলো। সকালের দিকে মানে ওই জায়গাটা নিয়ে একটু সমস্যা চলছিল, ওখানে ওদের তর্ক বিতর্ক চলছিল। মানে কার সাথে কার? ওই অধীর রায়, কমল রায়। আচ্ছা, অধীর রায়ের ছেলেরা ছিল, কমল রায়ের ছেলেরা ছিল। এটা খবর পাওয়ার পরে আমাকে ডাকলো,
আমি এবং আমাদের বংশের দুজন, একজন জীবন রায়, একজন আরও একজন ছিল। তো তারপরে ওখানে আমরা গেলাম স্পটে, বললাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশেই, আবার কীর্তন, আর কালকে সকাল থেকে কীর্তন শুরু হবে ওখানে। তো বললাম যে ওখানে যেহেতু আমাদের এখানে একটা কীর্তন, তো এখন এগুলো নিয়ে ঝামেলা করিস না, যেভাবে আছে এভাবে থাক, ব্যাপারটা নিয়ে 2-4 দিন পরে বসে নিজেদের মধ্যে সমস্যা মেটানো যাবে থানাতে গিয়ে বসে। তো এটা বলার পরে তখন দুই পক্ষ ওখান থেকে চলে আসলো। তারপরে আমি তো চলে আসলাম, ইসলামপুরে আমার কাজ ছিল। তো আমি তারপরে শুনি এই ঘটনা। শোনার কি মানে কি শুনছেন? শুনলাম যে এরকম অপূর্ব রায় সুজিত কুমার রায়কে চাকু মেরে দিয়েছে। আচ্ছা, আরেকজন জখম হয়েছে? হ্যাঁ, ওর দাদা, মানে ওর সরি সুজিত কুমার রায়ের ভাই আর কি। আচ্ছা, উনিও জখম হয়েছে? আমি যখন একজন মারা গেছে নাকি? সুজিত কুমার রায় death হয়ে গেছে। কি নাম আপনার? আমরা কুমারের সাথে। আপনি কি দায়িত্ব? আমি আমাদের বংশের আর কি, আপনার আত্মীয় হবে? আমার সতীশ রায় আমার ভাই, আর সুজিত কুমার রায় আমার দাদা। আচ্ছা।